শেখ হাসিনা গণভবনে মারা গেলে আওয়ামী লীগ দল হিসেবে টিকে যেত। ব্যারিস্টার ফুয়াদ। আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশো আলোচনায় এমন মন্তব্য করেছেন। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ব্যাখ্যা করেন, শেখ হাসিনা যদি গণ অভ্যুত্থানে 5ই আগস্ট গণভবনে মারা যেতেন, সেক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে টিকে যেত। ব্যারিস্টার ফুয়াদের দাবি, কোনো পলাতক স্বৈরাচার কখনো বিজয়ীর বেশে ক্ষমতায় ফিরে আসে না। টকশো চলাকালে ব্যারিস্টার ফুয়াদ এর কাছে জানতে চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে ফুয়াদ বলেন, আওয়ামী লীগকে ঐতিহাসিক দৃষ্টিতে বিশ্লেষণ করা হয়নি, কিন্তু দলের ভেতরে অনেকে বিশ্বাস করে হাসিনা ফিরবে। কিন্তু অতীত ইতিহাস থেকে জানা যায়, ইতিহাস বলে কোনো স্বৈরাচার পালিয়ে গিয়ে আবার কখনোই ফিরে আসতে পারে না। 1975 সালের আগস্ট ও 2024 সালের আগস্টের তুলনা করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, 75-এ শেখ মুজিব পরিবার সহ ঘরে বসেই নিহত হয়েছিলেন, কিন্তু সেই মুজিব পালায়নি। আর 24-এর আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তবে শেখ হাসিনা যদি না পালিয়ে গণভবনে মারা যেত, সেক্ষেত্রে রাজনৈতিকভাবে শেখ হাসিনার দলটি সহানুভূতি পেত। বাংলাদেশ সেটি প্রমাণিত। কিন্তু হাসিনাকে দিয়ে সেই সহানুভূতি ও শোকের রাজনীতি আর সম্ভব নয়। ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, 1-11-এর সময় শেখ হাসিনা বিদেশে গিয়েছিলেন, তবে তা ছিল জেল থেকে বের হয়ে স্বেচ্ছায় যাওয়া। এবার তিনি গণ অভ্যুত্থানের চাপে পড়ে পালাতে বাধ্য হয়েছেন। এবি পার্টির এই নেতা আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে বলেন, শেখ মুজিবের পর শেখ হাসিনা ও শেখ রেহানা বাবার রাজনীতি থেকে শিক্ষা নিয়েছিলেন এবং তাদের রাজনৈতিক উত্তরসূরি ছিল। কিন্তু শেখ হাসিনার কোনো রাজনৈতিক লিনিয়েজ নেই, আছে কেবল বিতর্কিত সন্তান ও তার পরিবার।